সেই লাগছে। এই কামাল আছে, কামালে ছবি তুলবো নাকি কেউ? দেখুন এখান থেকে আপনাদেরকে দেখাই, দেখুন আর পরিবেশটা অনেক, এই দেখুন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে যাচ্ছি হলো নাটোর। তো আমি আসছি হলো এখন বনপাড়া। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমরা নাটোর যাচ্ছি হলো দেখতে দেখতে দুর্গাপূজা চলে আসলো। তো সেই জন্য আমরা প্রতিমা বায়না দিতে যাব নাটোরে। তো নাটোরের প্রতিমাগুলো অনেক সুন্দর বানাই, তাই এটা হলো আমাদের গাড়ি। তো আমরা এই গাড়িটা আর কি ঠিক করেছি। ভাবছিলাম ভিডিওটা পাবনার থেকে করে আসবো, কিন্তু নাটোর থেকেই শুরু করে দিলাম, মানে বনপাড়ার থেকে। তো গাইস যেতে যেতে অনেক কথা হবে। তো গাইস আমরা এখন বনপাড়া থেকে চলে যাব। ওই যে আমাদের গাইস আমরা এখন গাড়ি তুলতেছি। বাবা সেই গরম রে। ব্লগের আবার টাকাও দিতে হবে। হ্যাঁ, ইউটিউবে গেলে অনেক মানুষ দেখবে। আমাদের ছবি ছাড়ে তুমি টাকা কামাই করছি। ভিডিও করে গাইস দেখছেন আপনারা যে আমাদের তন্ময় কি বলছে। তো আমরা নাটক কি পালাইলেন জয়ন্ত বাবা, নাটক যাই দেখা হচ্ছে। গাইস আমাদের লোকেশনে আমরা চলে আসছি। তো যারা সিনিয়ররা আছে তারা ওনার বাসায় গেছে ভিতরে। তো আমি এখন যাব। তো এলাকার পরিবেশটা অনেক সুন্দর। তো ভিতরে যাই, কি হয় সেটা দেখে আপনাদেরকে জানাবো। গাইস আমি এখন চলে আসছি। তো এখান থেকে আমরা প্রতিমা বায়না করব। তো এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর মানে ঠাকুর বানিয়ে রাখছে। এই দেখুন কত সুন্দর। সামনে মনসা পূজা, এই জন্য মনসা মায়ের প্রতিমা বানায় রেখেছে। দেখুন ওনার হাতের কাজ জবাব নেই, অনেক সুন্দর। তো আমি আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। অনেক সুন্দর। তো গাইস তো এখন কথা বলবে আমাদের মন্ডল কমিটির সদস্যরা। তো কথা বলা শেষ হলে তারপর এখানে অনেকগুলো ছবি দেখাবে। তো আমরা যেই ছবি পছন্দ হবে সেটাই আমরা বায়না করতে দেব। তো সেটা আপনাদেরকে দেখাবো, আর ভিডিওর সাথেই থাকবে। গাইস আমি এখন ওইখান থেকে তো এই এলাকার মন্দিরে আসলাম। তো মন্দিরটা দেখে খুব ভালো লাগছে। এই দেখুন বাবা ভোলানাথের মন্দির। জয় বাবা ভোলানাথ। আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর। এখানে রথ, আর এখানে বটগাছের নিচে বাবা ভোলানাথের আসন। দেখতে অনেক ভালোই লাগছে। জয় বাবা ভোলানাথ। আর মন্দিরটা অনেক বড়। আর ওইখানে সবাই ঠাকুর দেখছে। তো দেখার মধ্যে যেটা পছন্দ হবে সেটাই আমরা নেব। তো এটা আগে পাবলিক করা যাবে না। দাদা আপনি কি তালা মারি দেবেন? তালা মারি দেবেন? আচ্ছা ঠিক আছে। তো এটা হলো কালী মন্দির। দেখুন মন্দিরের ডিজাইনটা কত সুন্দর, রংটা অনেক সুন্দর লাগছে। আমি এখন ভিতরে যাব। দেখতেই পাচ্ছেন কালিমা। তো গাইস আমি কিছু কথা বলবো। কথাটা হলো যে আমি 2 মাস কোনো ব্লগ করে নাই।
মানে 2 মাস এমনি ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। তো অনেক দিন ধরে ব্লগ করতে পারছিলাম না। তো এখন থেকে চেষ্টা করব রেগুলার ব্লগ করার। তো গাইস, এই মন্দিরের নামটা আর কি বলা হয় নাই। এই মন্দিরের নাম হলো ভদ্রা কালী মাতা মন্দির। তো এটা হলো পালপাড়া। তো এখানে সবাই আর কি পালের কাজ করে, আর বিভিন্ন জেলার থেকে এখানে এসে ঠাকুর বায়না করে। মানে উত্তরবঙ্গে যতগুলো জেলা আছে, তো আমরা তেমনই পাবনা থেকে আজকে আসলাম আমাদের মন্দিরের জন্য ঠাকুর বায়না করতে। তো অলরেডি আমাদের মন্দিরের যারা কমিটির সদস্য তারা কথা বলছে ভিতরে। তো আমি মন্দিরটা ঘুরতে আসলাম। তো আপনাদেরকে ফার্স্ট টাইম মন্দিরটা ঘুরে দেখালাম। তো যাই হোক, আমরা এখান থেকে ঠাকুর পছন্দ হওয়ার পর আমরা যাব একটু শহরে খাওয়া দাওয়া করতে। তারপরে ওইখান থেকে আমরা নাটোরের ঐতিহাসিক কিছু জায়গা আছে সেখানেও ঘুরতে যাব। তো ভিডিওর সাথে থাকুন। না খাইছি খাই আরে বাবা, ওঠার জন্য পাগল হয়ে গেছে। ভাই কই উঠছি আমি, এত গরম গে। তো গাইস, আমরা এখন একটা হোটেলে আসছিলাম খাইতে, কিন্তু এখানে খাওয়া নাই। আর আজকে অনেক রোদ দেখতে পাচ্ছেন। তো আমি একটা হাই রোডে দাঁড়ায় আছি। গাইস, আমরা এখন আসছি হলো গণভবনে। তো এটার ভিতরে আমরা এখন ঢুকবো। তো দেখতে পাচ্ছেন কত মানুষের ঢল। গাইস, আমরা ভিতরে প্রবেশ করছি। অনেক মানুষের ঢল এখানে। আজকে রোদ উঠেছে অনেক। তো গাইস, আমরা মূল লোকেশনে চলে এসেছি। কত সুন্দর লাগছে জায়গার পরিবেশটা। বেশ লাগতো যদি মানুষের সংখ্যাটা খুব কম হতো। মানে রাজার সময় এখানে দোল উৎসব হতো। তখন রাজারা বাস করতো এখানে। দোল উৎসব আসলে খুব জমজমাট দোল উৎসবটা হতো। তো আমাদের মন্দির সদস্য সবাই আছে। তো গাইস, অনেক সুন্দর লাগছে জায়গার পরিবেশটা। তো সারাদিন আমরা অনেক পরিশ্রম করলাম। পরিশ্রমের পর যে এত সুন্দর একটা জায়গায় এসে ক্লান্তটা দূর হয়ে গেছে। তো গাইস, আমি এই রাজবাড়ির ভিতরে গেছিলাম। তো এখানে রাজার আমলে যেগুলো প্রাচীন জিনিসগুলো আছে, তো সব এটার ভিতরে দেখলাম। তো যুদ্ধে যে যাই সেগুলো ড্রেস দেখলাম লোহার। তারপরে বিভিন্ন অনেক কিছু আছে। তো এইগুলো মূলত ছবি বা ভিডিও করতে কোনোটাই দেয় না। তো নিজে যাই দেখে আসছি। তো ফার্স্ট টাইম এরকম দেখলাম। তো অনেক ভালো লাগছে এগুলো দেখা। তার একে দেখুন, আর পরিবেশটা অনেক সুন্দর। তো গাইস, আমরা এখন আরেকটা ভবনে আসছি। ডেকোরেশন করতে যাই সেই ভবন। ও আপনাদেরকে এখানকার রাজার মূর্তি দেখাবো। এটা হলো রাজার মূর্তি, একটু জুম করতে হবে। দেখুন, এখানকার রাজার মূর্তি এটা। তো এখানকার ব্যাকগ্রাউন্ডটা অস্থির। পিছন থেকে আপনাদেরকে দেখাই। তো আমি আবার কিছুক্ষণ পর আসছি।
গাইস আমি এখন সবার ছবি টবি তুলে এখন এখান থেকে চলে যাচ্ছি। এই কামান আছে, কামানে ছবি তুলবো নাকি কেউ? এই ইয়া তন্ময়, কামানে তুলবো নাকি? কামান তো গাইস আমরা এখন রাজবাড়ি যাব এই গণভবন থেকে। তো দেখতেই পাচ্ছেন, তো এই রোদের জন্য আর কি ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর লাগছে। আমরা এখন গণভবন থেকে বেরিয়ে গেলাম। তো আমরা বলছিলাম যেমন রাজবাড়ি যাব, তো ভিতরে আমার কাছে অনেক ভালো লাগলো, মানে জায়গার পরিবেশটা। তো সেই লাগছে। তো গাইস আমরা রাজবাড়ি যাওয়ার কথা বলছিলাম, কিন্তু আমরা এখন রাজবাড়ি যেতে পারবো না, কারণ হলো গাড়ির গ্যাস বেশি একটা নাই। তো আমরা এখন এখান থেকে ডাইরেক্ট পাবনা চলে যাব। তো এখানেই আমি ভিডিওটা শেষ করে দিতে যাচ্ছি। তো নেক্সট কোনো ব্লগ নিয়ে দেখা হবে। তো জানি না আজকে ব্লগটা কেমন হলো। তো 2 মাস পর আজকে একটা ভিডিও বানাইলাম। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ব্লগ নিয়ে দেখা হবে। ধন্যবাদ।